তোমার কাছে ধরো আমি 10,000 টাকার একটা ফোন ফোন না, 10,000 টাকা দামের প্রোডাক্ট বিক্রি করছি, পণ্য বিক্রি করছি। বিক্রি করছি। আর ভাই লেখা তো পড়া মনে করে যে আমার পুরো এক্সপোজ করে দেবে যে ভাই আপনার তো লেখা অনেক বাজে। আচ্ছা, প্রোডাক্টটা সে বিক্রয় করছে, তাও কি সে ধারে। আচ্ছা, সে যখন ধারে প্রোডাক্টটা বিক্রয় করছে, আম, তার কিন্তু দেনাদার বাড়ছিল। এখন যে দেনাদার, হ্যাঁ, সে বললো যে ভাই তোমার এখানে 4,000 টাকার প্রোডাক্ট ঝামেলা আছে, ঝামেলা আছে। সে আমাকে প্রোডাক্টগুলো ফেরত দিছিল। সে যখন আমাকে 4,000 টাকা ফেরত দি বা 4,000 টাকা পণ্য ফেরত দিছে, আমি কি বলতে পারবো আমি আহ, সে আমার 10,000 টাকা পাওনাদার? আমি যেটা বলতে পারবো না। আমি কি তখন 4,000 টাকা কমে দিতে হবে। তো সে যখন আমাকে প্রোডাক্টটা ফেরত দিল, তার মানে কি সে যে পরিমাণ আমার দেনাদার ছিল সেখান থেকে সেটা কমে যাচ্ছে। কত টাকা ফেরত দিছে? 10,000 ছিল টোটাল। ইন টোটাল সে আমার কাছে 10,000 দেনাদার ছিল। সেখান থেকে সে যখন 4,000 টাকার প্রোডাক্ট ফেরত দিছে, তাহলে অ্যাকচুয়াল সে দেনাদার কত? আমার 6,000 টাকা। এটা হচ্ছে প্রোডাক্টে ফেরত দেওয়ার পর। সে যখন প্রোডাক্টে ফেরত দিছিল, আমি মনে আছে বিক্রয় করছিলাম কয় টাকা বলছিলাম? 10,000 টাকা বলছিলাম যে আমি প্রোডাক্টটা বিক্রয় করছিলাম। এখন আরে মাইনাস দিচ্ছি কেন? তো আমি বিক্রি করছিলাম কত? 10,000 টাকার জিনিস। এখন আমি কি এখন বলতে পারবো যে আমি রহিমের কাছে ভাই 10,000 টাকা পণ্য বিক্রি করছি? আমি এটা বলতে পারবো না। কারণ কি সে আমাকে 4,000 টাকার পণ্য ফেরত দিছে। তো দেনাদারটা একদিক দিয়ে কমতেছেই, সেখান দিয়ে আমার বিক্রয়টাও কমে যাচ্ছে 4,000 টাকা। তাহলে আমি ইন টোটাল 6,000 টাকা পণ্য বিক্রি করছি। সেম কেস এটারই। আমি 10,000 টাকা পণ্য ধারে ক্রয় করছি, অ্যান্ড সেটা আমার কাছে ঝামেলা লাগছে 4,000 টাকা। তখন হচ্ছিল কি যে পাওনাদার ছিল হচ্ছে 10,000 টাকা। পাওনাদার ছিল 10,000 টাকা, অ্যান্ড আমার উনি কিন্তু লাইবিলিটি, হ্যাঁ, দায় আমার 10,000 টাকা ছিল। তো আমি যখন দেখলাম যে আমার 4,000 টাকা পণ্য খারাপ বা ঝামেলা আছে, আমি বললাম যে হ্যাঁ, আপনি এটা রেখে দেন। তখন কি আমি তাকে যখন 4,000 টাকা পণ্য ফেরত দিয়েই দিছি, আমি কি আর বলবো যে ভাই আপনি আমার কাছে 4,000 টাকা পান? আমি বলবো যে ভাই আপনি আমার কাছে 6,000 টাকা পান। এম আই রাইট? তো সেম কেস ক্রয়তে হবে, ইফেক্টটা ক্রয়ের উপরও পড়বে। আমি যখন হিসাব করবো, আমি তোমাকে বললাম যে মাসুদ, আমি তো ভাই 10,000 টাকা পণ্য কিনছি, এখন আমি আর ওটা বলবো না। আমি বলবো আমি 6,000 টাকা পণ্য কিনছি। কারণ কি, যখন ক্রয় করছিলাম আমার 10,000 টাকা কম ছিল, মানে আরো কমতা ছিল, তখন হচ্ছে আমি 6,000 টাকা ফেরত দিয়ে আমি এটাকে প্লাস করে আমার হয়ে গেছে 4,000 টাকা এক্সপেন্স। ধরো 4,000 টাকা আমি ফেরত দিচ্ছি, তাহলে হচ্ছে 6,000 টাকা ক্লিয়ার করে দিই। 10,000 টাকা ক্রয় করছিলাম, সেখানে আমি আবার সেম ভুলটা করছি, 4,000 টাকা আমি তাকে ফেরত দিয়ে দিছি। তখন হচ্ছে কি, দেখো ওই সময় ক্রয় কিন্তু সবসময় মাইনাস থাকে। ক্রয় সবসময় মাইনাস থাকে। ওই যে ইএক্স এর আগে কিন্তু আমার মাইনাস ছিল, তাই না? ইএক্স এর আগে কিন্তু আমার মাইনাস ছিল, তার মানে কি ক্রয় সবসময় মাইনাস আকারে থাকে। তো আমি তখন আর ভাই আরো 4,000 টাকা মাইনাস থাকবে না, আমি আরো 4,000 টাকা ভাই ফেরত দিয়ে দিচ্ছি, মানে কি ওটা আমার উল্টা হয়ে গিয়ে প্লাস আকারে দেখাতে হবে। তখন হচ্ছে মাইনাস 6,000 টাকা। দ্যাটস ইট, এটাই আমার অঙ্ক। তো তোমরা হচ্ছে জিনিসটা দেখো যে আচ্ছা এটা তো, এটা একটা গেল, এটা একটা গেল, ওকে। এবার আসি একটা ছোট একটা ঝামেলায়। আচ্ছা, আমি একটা জিনিস লিখবো, তোমরা এটা দরকার হলে একজন খাতায়, এটা একটু খাতায় নোট করবে। সেটা হচ্ছে ধরলাম নিশাত ট্রেডার্স
হতে পণ্য ক্রয় 10,000 টাকা। আচ্ছা, এখানে একটা প্যাচ আছে। যারা প্রো, যারা একটু নুব, তাদেরকে বলি, একটা অঙ্কে বা একটা লেনদেনে কোন একটা কোম্পানির নাম আছে, কোথাও নগদ মেনশন নাই, তখন সেটাকে আমরা ধারে ক্রয় বা বিক্রয় ধরবো। একটু ক্লিয়ার করি, একটা পয়েন্ট মাথায় রাখবা। কোনো লেনদেনে কোনো লেনদেন, আচ্ছা বিশেষ করে হচ্ছে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, এখান থেকে একটু শর্টকাটে লিখে দিচ্ছি যে ক্রয় অথবা বিক্রয়। সবথেকে কমন জিনিস কোনো লেনদেনে এটা লিখতে হবে যে কোনো লেনদেন যেখানে নাম আছে, নগদ উল্লেখ নাই, তখন সেটা ধারে, হয় সেটা ধারে পণ্য ক্রয়, নয়তো ধারে পণ্য বিক্রয়। নামও আছে, নগদ বা ব্যাংক আছে, তখন হচ্ছে সেটা নগদ বা ব্যাংকে হবে। আচ্ছা, যে হিসেবে আমরা বুঝি কি বলছি আমি, এই নামটাতে কোথাও নগদ বা ব্যাংক মেনশন নেই, কিন্তু এখানে একটা নাম মেনশন আছে, তখন হচ্ছে সেটাকে আমি ধারে পণ্য ক্রয় বা বিক্রয় ধরবো। বাট ইনস্ট্যান্ট এখানে যদি লিখতো যে হতে পণ্য বিক্রয় নগদ 1,000 টাকা, এখানে নগদ মেনশন করা আছে, তার মানে কি এটা হয় নগদে, নয়তো ব্যাংকের মাধ্যমে লেনদেনটা ঘটছে। আচ্ছা, এবার আসি আর ম্যাথটাতে যাই, তাহলে একটা জিনিস বুঝতে পারবা, সেটা হচ্ছে এখানে আছে। আচ্ছা, দেখো এই লাইনটা পরে দেখো, রফিক ট্রেডার্সের নিকট বাকিতে এত টাকা পণ্য বিক্রয়। আচ্ছা, এখানে তো বাকি মেনশন করেই দিচ্ছে তোমাকে, এটা হচ্ছে দুধের ধর তুলসী পাতা, যদি এখানে কিছুই মেনশন নেই, তাহলে আমি এখানে কি কোনো কিছু মেনশন করা নেই, ডাইরেক্ট লেখা যে রফিক ট্রেডার্সের নিকট এত টাকা পণ্য বিক্রয়, আলটিমেটলি সেটা ধারেই হচ্ছে, কারণ এখানে নগদ উল্লেখ করা নেই। বাট এখানে যদি নগদ মেনশন করে দিত, তখন হচ্ছে হইতো। এই সময় কেন হয় না, কারণ হচ্ছে এখানে হচ্ছে নাম ছিল, তখন কি কিছুই ছিল না, এখানে একটা কিছু ছিল না, যার জন্য সেটা আমি ধারে কাউন্ট করছি। তোমরা কিন্তু জিনিসটাকে বুঝে নিবা, হ্যাঁ, এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে যে আমি যখন লেনদেনটা করছি সেটা কি হয়েছে, যে রফিক ট্রেডার্সের নিকট এত টাকা পণ্য বিক্রয়, এখানে কোথাও বাকি ধরলাম, যেখানে বাকি মেনশন করা নাই বা কোনো কিছু মেনশন করা নাই, তখন হচ্ছে সেটাকে আমরা ধারে পণ্য বিক্রয় ধরবো। তো সেম এখানে যদি যেমন তোমার বাকি ওয়ার্ডটা মেনশন, বাকি কথাটা মেনশন করে দিছে, তার মানে কি আমরা বুঝতে পারতেছি এটা ধারে, তখন তো আর প্যারা খাচ্ছি না। এখানে যদি নগদ বলে দিত, এখানে যদি ধরো নগদ বলে দিত, তো নগদ, তখন হচ্ছে আমাদের দেখার বিষয় ছিল না। এইটাই হচ্ছে ম্যাক্সিমাম পোলাপাইন এই জায়গাটায় একটা ভুল করে থাকে। আচ্ছা, তো বাদ বাকি ধরো জিনিসটা আমি তোমাদের ওই একই কনসেপ্টে বুঝাইছি, না বুঝলে তোমাদের ওই যে হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে পারো। বা দেখো, সমঝোতা চুক্তি স্বাক্ষরিত করেছে ভাই, সমঝোতা করছো না করছো এটা আমার দেখার বিষয় না, পকেট থেকে টাকা যায় না মানে এটা লেনদেন শেষ। তারপর আসি খরচ টরচ নিয়ে। আচ্ছা, কর্মচারীকে বেতন বাবদ নগদে এত টাকা প্রদান করছে ভাই, তুমি যখন তুমি তোমার এমপ্লয়িকে টাকা দিচ্ছ, তোমার কি এটা খরচ হচ্ছে না ব্যয় হচ্ছে না? তো হচ্ছে কি আমার ওইতে ব্যয় বাড়তেছে, বা মানে ওই কমে যাচ্ছে। আর হচ্ছে তুমি যখন কাউকে বেতন দিচ্ছ, হয় চেকের মাধ্যমে দিবে, নয়তো ক্যাশে দিবা। যেহেতু এখানে ক্যাশ বলে দিছে, তার মানে কি এটা আমার ক্যাশ কমে যাচ্ছে। দোকান ভাড়া আছে, তুমি ভাড়া দিচ্ছ মানে কি তোমার ব্যয় হচ্ছে। তারপর হচ্ছে তুমি সেটাকে নগদে দিচ্ছ, তার মানে তোমার নগদ কমে যাচ্ছে। বিজ্ঞাপন, এই যে যারা অ্যাড বানায়, তারা তো আর এমনি এমনি বানায় না, তাদেরকে অবশ্যই একটা খরচ। দেন সেটা হচ্ছে কি ক্যাশের মাধ্যমে দিচ্ছে অথবা ব্যাংকের মাধ্যমে দিচ্ছে, তখন হচ্ছে কমে যাচ্ছে। বিমাও সেম, মানে এগুলো হচ্ছে ভাই প্যারা খাবা না,
তুমি জাস্ট এটা দেখবা যে তোমার আসতেছে নাকি যাচ্ছে, জাস্ট এতটুকু দেখবা। আর এটা দেখবা যে এটা কি তোমার সম্পদ নাকি সম্পদ না। সম্পদ হলে তো ভাই এটা সম্পদে চলে যাচ্ছে, এটা তো তোমাদের আগেই শেষ। এখন হচ্ছে আমার ভিতরের বা লাস্ট কনসেপ্ট গুলোর মধ্যে আছে। আচ্ছা, একটু এটাতে দিকে তাকাই, সেটা হচ্ছে আচ্ছা মনিহারি জিনিসটাকে আমি তোমাকে দেখে একটু ক্লিয়ার করে দিই। মনিহারি আর হচ্ছে অফিস সরঞ্জাম অনেকে গোলমাল বা প্যাচ খায়। অফিস সরঞ্জাম হচ্ছে একটু দেখতে বড়, মনিহারি দেখতে ছোট। মনে করে যে একটা কলম, এটা কি একটা মনিহারি, সেটা যে আহ, ধরো অফিস সরঞ্জাম কি ভাই, একটা কম্পিউটার আছে, ওই কম্পিউটারটা সে অনেক দিন বা একটা লং টাইম ব্যবহার করতে চাচ্ছে, তার মানে কি সেটা সে একটা বললাম যে একটা কথা বললাম না লং টার্ম, সেটা লং টার্ম। বাট একটা কলম, সেটা কিন্তু সে লং টার্ম ব্যবহার করতে চায়, ইউজ হয় না সাধারণত, সাধারণত 1 মাস। তো বলতে পারি এটা স্বল্প মেয়াদি, কাইন্ড অফ এটা স্বল্প মেয়াদি। সেটা তো সে প্রোডাক্ট আকারে কিনে নেয়, সেটা সে সম্পদ আকারে কিনছিল, বাট হচ্ছে এই যে এখানে এটা ক্রয় করছে, তখন সে এটা সম্পদ আকারে যেহেতু ব্যয় করতে পারতেছে না, তো এটাকে ডাইরেক্ট আমরা প্রোডাক্ট হিসেবে কাউন্ট করবো। কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাক্ট না। হ্যাঁ, বাট ইজ ইকুয়াল টু অ্যাপ্লাস ওই, এটা যাতে আমাদের সুবিধা হয় এই জন্য হচ্ছে স্যাররা বা যে কোনো টিচারও তোমাদেরকে এটা শর্টকাটে বুঝায়। আচ্ছা, মানে ধরতে গেলে আহ, দুই ধরনের লজিকটাই কাজ করে। ওনাদের লজিকটা হচ্ছে একদম ভুল থাকে না, ওনাদের লজিকটা কিন্তু ধরতে গেলে সত্যি, আর আমার এই দিক দিয়ে লজিকটা কাইন্ড অফ সত্যি, তোমরা যদি এইভাবে চিন্তা করে থাকে। আচ্ছা, এটা বাদ দাও। তো যখন ক্রয় করছে, আমার তো এটা চলে যাচ্ছে মনিহারি। আচ্ছা, তোমাদের পরীক্ষা যারা প্রো তারা তো প্রোই, যারা একটু নুব অবস্থাতে আছে তাদেরকে আমি বলে দিই, আমি যে তোমাদের এই কথাটা বললাম যে মনিহারি এক কাইন্ড অফ এক ধরনের সম্পদ হিসেবে আছে, এটা তোমরা আপাতত ভুলে যাও। তোমরা এটাই মাথায় রাখো, মনিহারি মানে এটা আমার খরচ, বাই শেষ। এটাই মাথায় রাখো, অত ডিটেলস যাওয়ার দরকার নেই। আচ্ছা, মনিহারি যখন তুমি ক্রয় করতেছো, তোমার খরচ হচ্ছে and তোমার নগদ চলে যাচ্ছে। আচ্ছা, বেতন বকেয়া রয়েছে, সহজ কথা কি ভাই, বকেয়া ওয়ার্ডটা পরে দেখো। তুমি বেতন দিছো মানে তোমার ব্যয় হয়েছে, তুমি চুপচাপ ভাই ব্যয় করে দিবা। হ্যাঁ, তোমার কাছে সে টাকা পাবে নাকি তুমি দিয়ে দিছো, ও পাবে। পাবে হইলে কি হয়, পাওনাদার। তো আমার লায়াবিলিটিতে বকেয়া বেতন বা দায় বৃদ্ধি পাচ্ছে। অগ্রিম ভাড়া প্রদান, তুমি ভাড়া দিয়ে দিছো, ওকে। এখন তুমি ভাড়া দিয়ে দিছো মানে কি, তুমি কি এখন তার কাছ থেকে ওই সুবিধাটা পাইছো? অবভিয়াসলি পাও নাই। তখন হচ্ছে তুমি তার মানে কি যে তার কাছে কিছু একটা পাইতে যাচ্ছ। তো কারো কাছে কিছু পাইতে যাওয়া বাট এখনো পাইনি, সেটা কি দেনাদার বা অগ্রিম কিছু একটা বলো। তো হচ্ছে অগ্রিম ভাড়া বা দেনদার, কনসেপ্টটা কিন্তু সেম। আমি জাস্ট তোমাদের কনসেপ্টটা বোঝানোর জন্য বলতেছি। অগ্রিম ভাড়া আর দেনাদার যে জিনিস একদম সেম তা না, দুটো আলাদা জিনিস। বাট কনসেপ্টটা তোমাদেরকে একটু বোঝানোর জন্য আমি দুইটাকে রিলেট করে নিয়েছি। আচ্ছা, সেবা প্রদান, মজার জিনিস। প্রদান দেখে এটা ভাববো না যে এটা আমার ব্যয়। সেবা কারা প্রদান করে, ধরো আমি একজন বলতে পারবো বড় ভাই বা টিচার হিসেবে যেহেতু এখন বুঝাচ্ছি, তো আমি একটু টিচারের রোল প্লে করতেছি। আচ্ছা, ধরো আমি তোমাদের টিচার। হ্যাঁ, আমি সেবা দিচ্ছি না তোমাদেরকে, কাইন্ড অফ কিন্তু তোমাদের সেবা দিচ্ছি বা তোমাদেরকে পড়াচ্ছি। হ্যাঁ, সেবা দিচ্ছি। তো এর ইনস্টেড বা এর এগেনস্টে আমি কিন্তু টাকা পাচ্ছি আবার। তো আমি কি তোমাদেরকে মানে অযথা পড়াচ্ছি? অবভিয়াসলি না, আমি কিছু একটা পাওয়ার জন্য তো তোমাদেরকে আমি পড়াচ্ছি। তো সেবা প্রদান দেখে কেউ আমার ভাই বোন এটা ব্যয়। সেবা প্রদান, এটা মনে রাখবা যে আয়। এটা হচ্ছে আমার আয়। হুম, সেবা প্রদান করলে তুমি আয় হইলো, এন্ড সেটা তুমি নগদে পাইছো দেখে তোমার নগদ বাড়ছে। বাকিতে সেবা প্রদান করছো, তোমার আয় বাড়ছে, কিন্তু তুমি এখন ক্যাশ পাও না, তার মানে কিছু একটা তুমি পাইতে যাচ্ছ। কিছু পাইতে যাও মানে ভাই দেনাদার, শেষ। প্রাপ্য সেবায় বা দেনাদার, হ্যাঁ প্রাপ্য সেবায়ও দিতে পারো বা দেনাদার, দুইটাই দিতে পারো। পরীক্ষার হলে তুমি চাইলে দেনাদারের মধ্যে অঙ্কটা করতে পারো, এটা স্যাররা কাটবে না। ব্যাংক হতে জমাতিরিক্ত টাকার ওপর সুদ পাওয়া গেল। আচ্ছা, সুদ যেটা থাকবে ওটা কিন্তু কাইন্ড অফ তোমার আয়, যদি জিনিসটা মাথায় রাখবে এটা হারাম। তাও তুমি যে সুদটা পাচ্ছ সেটা কি তোমার কাইন্ড অফ আয় হচ্ছে। সুদটা তোমাকে ব্যাংকে দিচ্ছে, ব্যাংক বৃদ্ধি পাবে। মাথায় রাখবা,
ব্যাংক তোমাকে কখনো ক্যাশ দিবে না, ব্যাংক অবশ্যই তোমার অ্যাকাউন্টের মাধ্যমে দিচ্ছে, অ্যাকাউন্টের থ্রুতে দিচ্ছে। তাই আমি ব্যাংকটাকে বাড়াবো। কিছু কিছু লেনদেন থাকে যে ব্যাংক থেকে লোন নেওয়া হইলো, হ্যাঁ, এখানে কিন্তু দুই ধরনের কনসেপ্ট থাকে। আহ, একটা কনসেপ্ট থাকে যে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, যখন আমি লোন নিয়েছি আমার নগদ বাড়তেছে, আর লোন তো দায় বা ব্যাংক ঋণ একটা দায়, আমার দায় বাড়তেছে ব্যাংক ঋণে। আচ্ছা, আরেকটা লজিক হচ্ছে ব্যাংক থেকে যখন আমরা লোন নিচ্ছি বা ঋণ নিচ্ছি, আমার হচ্ছে ব্যাংক বাড়তেছে, আবার হচ্ছে ব্যাংক ঋণ বাড়তেছে। ব্যাংক ঋণে যায়, কারণ বলতে পারো যে ভাই কেউ বলতেছে ব্যাংক বাড়ে, কেউ বলতেছে নগদ বাড়ে। দুইটাই সঠিক। কেন সঠিক? যে কিছু কিছু ব্যাংক আছে, তারা হচ্ছে হ্যাঁ লোন নিছো, লোন নেওয়ার সাথে সাথে তোমাকে ক্যাশ আকারে নেয় অনেকে। ম্যাক্সিমাম সময় ব্যাংকে তুমি যখন লোন নিতে যাবা, ওরা হচ্ছে তোমাকে ক্যাশ খুব কম দেয়, এটা খুব রেয়ার। তোমার হচ্ছে ব্যাংক থেকে যখন লোন নেয়, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগে থেকে, ব্যাংক লোন দেখলে ভাই ব্যাংক ঋণ তো বাড়তেছে দেয়, আর হচ্ছে ব্যাংকের টাকাটা বাড়াবা। কারণ কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম সময় বর্তমান যদি আমরা হিসাব করি, ব্যাংক কিন্তু তোমাকে, তুমি যখন লোন নিচ্ছ তোমাকে সাথে সাথে ক্যাশ দিবে না। সে হচ্ছে বলবে আচ্ছা ঠিক আছে রহিম, তুমি ব্যাংক থেকে ঋণ নিচ্ছ, আমি তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিচ্ছি। তো ওই যে হয় তোমার ওই ব্যাংকে টাকা আছে, ওই ব্যাংকের হচ্ছে তোমার টাকাটা বাড়াই দিতেছে, এই দ্যাটস ইট। তারপর কমিশন। কমিশন তো বুঝো যে ভাই আমি তোমার হয়ে একটু কাজ করে দেবো, ওই এগেনস্টে তুমি আমাকে কিছু টাকা দেবো, এটাকে কমিশন বলে। তো এই সময় কি আমি কমিশন প্রাপ্তি, আমার আয় হচ্ছে আর হচ্ছে নগদ বাড়তেছে। বাড়ি ভাড়া। এতদিন এতক্ষণ তো দেখলাম ভাই বাড়ি ভাড়া প্রদান করছে, এখন দেখতে পাচ্ছি আমরা বাড়ি ভাড়াটা পাচ্ছি। তো আমরা যখন বাড়ি ভাড়া পাচ্ছি, আমার আয় হচ্ছে, এখানে না আবার নগদ বাড়িতে যাবে না, এখানে চেক কথাটা আছে, তার মানে কি আমার ব্যাংক বাড়তেছে। আচ্ছা আচ্ছা, একটু এটাতে আসি, এটা তো একটা মজার জিনিস। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে, এই যে এটাকে মনে আছে একটা অঙ্ক বা একটা কাহিনী বললাম যে তুমি ব্যবসা করতেছো, তুমি তোমার হিসাব করবা না, মানে ব্যক্তিগত হিসাব কখনো টানবা না। তো ও কি করছে দেখো, সে তার ব্যক্তিগত প্রয়োজনে জায়গাটা করুক, এটা আমাদের দেখার বিষয় নেই, কিন্তু ও কিন্তু ব্যবসা থেকে টাকাটা নিছে। ব্যবসা থেকে যখন টাকাটা নেয় তখন কি উত্তোলন, মানে ওই কমে যাচ্ছে, আবার হচ্ছে নগদটাও কমে যাচ্ছে। এখন এটা যদি এখানে লেখা থাকতো যে ব্যক্তিগত প্রয়োজনে আহ, নিজস্ব তহবিল থেকে টাকাটা নিছে, তখন এটা ভাই ব্যবসা দেখার বিষয় না, ও ভাই নিজের টাকা থেকে নিছে নাকি ওর আব্বু আম্মুর টাকা থেকে নিছে নাকি ওর বউয়ের টাকা নিছে, এটা দেখার বিষয় না। জাস্ট দেখার বিষয় যে ব্যবসা থেকে আসছে নাকি যাচ্ছে, কারণ আমার ব্যবসা নিয়ে কাজ করতেছে এখন। আচ্ছা, এরপর হচ্ছে মালিক কর্তৃক ব্যবসা উত্তোলন, এই যে ঘুরে ফিরে একই জিনিস, যে ব্যবসা উত্তোলন। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, পণ্য আছে। বছরের শুরুতে যখন পণ্য বা পণ্যদ্রব্য থাকে সেটা আমরা মজুত পণ্য বলি, বাট এটা বছর শুরুও না, এটা শেষও না, কিছুই না। এই পণ্যটাকে আমরা ক্রয় হিসেবে ধরতে হয়। সেটা কিভাবে? আম, এটা ধরো ওই, আমরা জাস্ট ওইতে পড়বো জিনিসটা। দেখো, উম, 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 আচ্ছা, যখন প্রোডাক্টটা কমে যাচ্ছে, দেখো, ক্রয় ক্রয় মানে কি যে ইএক্স সবসময় মাইনাস হয়, কিন্তু ক্রয় যখন কমে যায় মানে এটা উল্টো হয়ে যায়, তখন হচ্ছে ইএক্স প্লাস হয়ে যায়, মানে ইএক্স জিনিসটা হচ্ছে তখন ওই সময়ের জন্য একটু প্লাস হয়ে যায়, আর উত্তোলন সবসময় মাইনাস হয়ে যায়। তার মানে কি হচ্ছে যে 3,000 টাকাই প্লাস হইলো, আবার 3,000 টাকাই মাইনাস হলো, আলটিমেটলি ডাবল জিরো। আচ্ছা, এইটাতে একটু অনেকে একটু কনফিউশন খাইতে পারো, সেটা হচ্ছে যে কি ব্যবসা হতে পণ্য, পণ্য, এটা যদি প্রথম দিকে হইতো যে ব্যবসায় উত্তোলন করে নাই, যে এটা বলছিল যে ধরো ব্যবসায় শুরু করতে চাচ্ছে, সে পণ্যটা আনছে, তখন এটা মজুদ পণ্য হিসেবে আমরা দেখাইতাম। বাট এখানে কি করছে যে এটা বছর শুরুতে সাধারণত হয় নাই, যেহেতু তার ব্যবসা অলরেডি এস্টাবলিশ হয়েছে দেখে তো প্রোডাক্টটা নিছে। সে যখন প্রোডাক্টটা নিছে, প্রোডাক্টটা কি ছিল ক্রয় আকারে আমরা দেখাইছিলাম, বললাম না যে তুমি প্রোডাক্ট যখন আনবা বা প্রোডাক্ট হিসেবে কিছু একটা করতে যাচ্ছ, সেটা সবসময় ক্রয় দেখাইতে হবে। যদি মনে করো যে আমি ভাই বলি নেই, তোমার রেকর্ড আছে, রেকর্ড দেখে নিও। আচ্ছা, যদি নাও বলে থাকি এক্সট্রিমলি সরি। তো এখন সেটা বলে দিলাম যে ক্রয় সবসময় আমার পণ্য
সরি, পণ্যকে সবসময় আমার ক্রয় আকারে দেখাইতে হবে, এটা মাথায় রাখবা। তো ক্রয় যখন, ক্রয় সাধারণত কি হয়, মাইনাসই হয়। আচ্ছা, জিনিসটা জায়গায় ক্রয় সবসময় মাইনাস হয়, তো ক্রয় যখন আরো কমে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে না, তখন তুমি এটা প্লাস করে দিচ্ছ। আর হচ্ছে ইয়া উত্তরণ তো উত্তরণই। আরেকটা জিনিস আমি এটা শর্টকাটে তোমাদের বুঝাইতে পারি, সেটা হচ্ছে পণ্য সাধারণত ক্রয় হয়, বা ক্রয় হিসেবে আমরা এটা দেখাচ্ছি, যেহেতু অ্যাকাউন্টিং এর ভাষায় পণ্যকে সবসময় ক্রয় আকারে দেখাইতে হয়। আচ্ছা, পণ্যকে যখন আমরা ক্রয় আকারে দেখাচ্ছি, যে যখন মনে আছে যে ক্রয় ফেরত, ক্রয় ফেরত করতেছে, মানে ক্রয় করে ওই জিনিসটাতে ঝামেলা